রোববার সন্ধ্যার আগেই প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ প্রবেশ করে বাংলাদেশ উপকূলে। শুরু হয় বৃষ্টি আর ঝড়ো হাওয়া। পূর্বাভাস অনুযায়ী শুরুতে পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হানে রিমালের অগ্রভাগ। এরপর রাত 8:30টার দিকে রিমালের কেন্দ্র আঘাত হানতে শুরু করে। উপকূল সহ আশেপাশের বেশ কয়েকটি জেলায় তাণ্ডব চালায় রিমাল। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝালকাঠি, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কক্সবাজার জেলা। এর মধ্যে সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েন বেশ কয়েকটি এলাকার হাজারো মানুষ। গাছ পড়ে বিধ্বস্ত হয় ঘরবাড়ি, বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ, ঘটে প্রাণহানি। তাৎক্ষণিক বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ, ভুতুড়ে পরিবেশে রূপ নেয় জনপদ। পানি আগের থেকে স্বাভাবিকভাবে অনেক বেড়ে গেছে। বর্তমানে বেড়ে যাওয়ার পর সাধারণ মানুষের ভোগান্তিও হইতেছে অনেক কিছু। খেয়াঘাট পানিতে তলিয়ে গেছে এবং নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। বাসা তলাই যাওয়ানে আমরা এখানে আশ্রম নিছি। আমরা সকাল ধরে কিছু খাইতে পারি না, বাচ্চা কাচ্চা কিছু খাওয়াইতে পারি না। শুনে মাইকিন শুনে আশ্রয় কেন্দ্রে এসেছি, ঠিক আছে, ওনারা যা দিছে ওইটি পাক করার মতো ওনার টাইম নাই, তাই আমরা একবার পাক করে নাই। তো এখানে কোনো শুকনা খাবারেরও কোনো ব্যবস্থা নেই। খাবার দেওয়ার কথা আসলে কোনো খাবার দেওয়া হয়নি। আবহাওয়া অফিসের সবশেষ ব্রিফিংয়ে জানানো হয়, এরই মধ্যে উপকূল অতিক্রম করেছে রিমাল। বৃষ্টি ঝরিয়ে দুপুরের আগে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা রাখা হয়েছে উপকূলীয় 19 জেলার শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আশ্রয় নেয়া 8 লাখ মানুষের জন্য রাখা হয়েছে খাবার ও চিকিৎসার ব্যবস্থা। স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে। দুর্যোগ থেকে রক্ষায় মাঠে কাজ করে কোস্টগার্ড, রেড ক্রিসেন্ট, সিপিপি সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা। হতাহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সড়ক ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করেন তারা। পানি দিয়ে অর্ধেক ডুবে গেছে বেশি। জি, আমরা এগুলো টেনশনও মরি, অনেকগুলো আমরা দাঁড়াইতে পারি না বটলে। আমরা যেন দাঁড়াইতে পারি না, যখন জনগণ আছে যে আমরা যেন উপরে উঠে গেছি, যে মানে এখানে খাইবার মতন এই সুযোগ নেই। বন্যা পরিস্থিতি খুব খারাপ। এরই মধ্যে রিমালের প্রভাবে হওয়া বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রাম, রাজধানী ঢাকা সহ দেশের অনেক সড়কেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তামজিদ মির্জা, এখন।